আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো দুনিয়ার মানুষেরা, মসজিদ যারা তোমরা তত্ত্বাবধান করবে, তোমাদেরও কিছু শর্ত আছে, সেই শর্তগুলো তোমাদের মেনে নিতে হবে। সূরা তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর মসজিদগুলো তারাই আবাদ করবে, মান আমানা বিল্লাহি, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের প্রতি, ওয়া আকামুস সালাতা, এই কথা বলার সাথে সাথে তারা নামাজ আদায় করে, ওয়া আতাজ যাকাতা, এবং তারা যাকাত প্রদান করে। অর্থাৎ যারা মসজিদের তত্ত্বাবধান করে, মসজিদের আবাদ করে, তাদেরকে নামাজ আদায়কারী, যাকাত আদায়কারী, আল্লাহর উপরে অকট্ট ঈমান, এবং ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করবে না, এমন কোয়ালিটির লোকেরা মসজিদের আবাদকারী, মসজিদের তত্ত্বাবধানের দায়িত্বে নিয়োজিত থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এরা যদি এই কোয়ালিটির হয়, তাহলে এদেরকে অনেক মানুষ ইত্তেবা করবে না? ইত্তেবা মানে কি? অনুসরণ করবে। এই জন্য মসজিদ কমিটির লোকগুলো খুব সুন্দর চরিত্রের হওয়া দরকার। এরা যাকাত আদায়কারী হওয়া দরকার, এরা নামাজ আদায়কারী হওয়া দরকার, এদের কলিজার মধ্যে আল্লাহ ছাড়া আর কারো ভয় না থাকা দরকার। ঠিক কিনা বলেন? সমস্ত মসজিদের কমিটির লোকগুলো যদি এই চরিত্রের হয়, তাহলে বাকি সমাজের লোকগুলো নষ্ট থাকার কোনো সুযোগ থাকবে না। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা মসজিদ সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের গুণগুলো বর্ণনা করলেন। যদি তাদের মধ্যে সত্যিকার অর্থে এই গুণগুলো অর্জিত হয়ে যায়, তাহলে এই গুণগুলো দেখে দেখে মানুষেরা তাদেরকে অনুসরণ করে যাকাত দিবে এবং মসজিদের তত্ত্বাবধানে এগিয়ে আসবে। মসজিদের যত সংকট আছে, মসজিদের যত সমস্যা আছে, সমস্ত সংকট এবং সমাধানের জন্য সমস্ত লোক এগিয়ে আসবে। এখানে এত বড় একটা মসজিদ, এইটা সমাজের লোকজন আগায়া না আসলে এটা করা সম্ভব ছিল? চিন্তা করা যায়? হাউ ক্যান ইমাজিন, এত বড় একটা মসজিদ, এটার তত্ত্বাবধান করা, এটার আবাদ করা, এটা কি কম সম ব্যাপার? এটা অনেক বড় জিম্মাদারি। এই জিম্মাদারি কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলছেন যে যারা আমার এই ঘরের তত্ত্বাবধানের দায়িত্ব গ্রহণ করবে, আবাদ করার দায়িত্ব গ্রহণ করবে। আবাদ করার মানে কি? আবাদ করার মানে হলো মসজিদের যে সংকট আছে, মসজিদের যে সমস্যা আছে, এই সমস্যাগুলো দেখাশোনা করা, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং মসজিদের যত হাজত আছে এই হাজতগুলো পূরণ করা, এগুলো হলো মসজিদ কমিটির দায়িত্ব। বুঝে আসছে? আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।